গোরাকে কাছে আনার জন্য আগুনে পড়ে যাওয়ার অভিনয় করতে গিয়ে ময়নাক সত্যি সত্যি এলাকে আগুনে ফেলে দেয়। বিপদে পড়ে যায় এলা। ময়নাক কি পারবে এবার এলাকে বাঁচাতে? তো কি হতে চলেছে সম্পূর্ণটি জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো এলা, সংযুক্তা এবং গোরার মা মন্দির এক পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন এলা হঠাৎ বলে ওঠে, আচ্ছা দুজন মানুষ একসঙ্গে পরস্পর মারা গেল, এটা তো কোনো কাকতালীয় ব্যাপার নয়। সংযুক্তা তখন সাথে সাথে বলে ওঠে, শুনে এলা এসব ভেবে না কোনো লাভ নেই, সব তো মরে কবেই ভূত হয়ে গিয়েছে। অন্যদিকে মন্দির এক সাধু বাবার কাছে বসে রয়েছে ময়নাকের মা, তাকে প্রচন্ড রাগারাগি করে অনেক কথা বলছে সাধু বাবা। এদিকে আড়াল থেকে এলা সাধু বাবাকেই শুধু দেখতে পায়। তখন দাঁড়িয়ে থাকা একজন লোককে বলে থাকে, আচ্ছা দাদা উনি কে? লোকটা তখন ধীরে ধীরে বলতে থাকে, উনি একজন সাধু বাবা। সবাই বলে উনি নাকি মানুষের সব কিছুই বুঝে ফেলতে পারেন, অতীত ভবিষ্যৎ সব। এলা তখন যা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে সাধু বাবার দিকে। অন্যদিকে সাধু বাবা ময়নাকের মাকে তীক্ষ্ণ গলায় বলছে, শুন তুই পাপী, তুই বড় পাপী, তোর ভিতরে পাপ লুকিয়ে আছে, পাপ বাসা বেঁধেছে। ময়নাকের মা ভয়ে তখন কাঁপতে থাকে। এদিকে অন্য এক জায়গায় রিমু মীরাকে ধরে রেখেছে। মীরা ছাড়ে যাওয়ার চেষ্টা করছে। রিমু মনে মনে ভাবছে, কেন জানি মেয়েকে দেখলে আমার মনের মধ্যে কেমন রিংটোনের মতো বাজতে থাকে, কেন এরকম হয়? তখনই মীরা রাগে রিমুর হাতে কামড় দিয়ে বসে বলছে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? বলেন কেন নিয়ে এলেন? চিৎকার করে ওঠে মীরা। ঠিক তখনই রিমুর গার্লফ্রেন্ড এসে বলে ওঠে, বেবি তুমি মেয়েটাকে কেন বাঁচিয়েছ? মীরা তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, নিন আপনার বেবির প্রশ্নের উত্তর দিন। এই বলে মীরা চলে যেতে থাকে। রিমু তাড়াতাড়ি বলে, আচ্ছা দাঁড়া, ওই গুন্ডাগুলো কারা ছিল? তোমাকে কেন ধরতে এসেছিল? মীরা তখন সে কল্পনা করতে থাকে যে লোকটি তাকে জবরদস্তি করছিল, সেটা কল্পনা করতে থাকে। আর তখন এখানে কাউকে যেতে দেখে তার মনে হয়েছিল ময়নাকের মতো। এবার দিদিকে বলতে হবে যে আমি ময়নাক স্যারকে দেখেছি আর বিকাশ ব্যানার্জিকেও দেখেছি। এবার সব কিছু দিদিকে আমায় বলতেই হবে। আর আমার 14,677 টাকাও তো উদ্ধার করতে হবে। অন্যদিকে মন্দিরে আবার সেই সাধু বাবার গলা শোনা যাচ্ছে। তিনি ময়নাকের মাকে বলে, তোর ভিতরে লোভ বাসা বেঁধেছে, আমি সব বুঝতে পেরেছি, তুই শাস্তি পাবি। একজন আসছে যে তোকে শাস্তি দিবে। এই বলে সাধু বাবা হাত তুলে ইশারা করে। আর তখনই ময়নাকের মা পিছন দিকে তাকিয়ে এলাকে দেখতে পায়। এলাকে দেখে তো ভয় পেয়ে যায়, বলছে এলা দিকে আসছে। তারপর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই এলা তখন সাধু বাবার দিকে এগিয়ে আসে এবং সাধু বাবার কাছে বসে পড়ে। সাধু বাবা তখন বলে, তুই কে মা? এলা তখন মাথা নিচু করে বলে, বাবা আমি খুব সাধারণ মানুষ, সাধারণ একটি মেয়ে। জানেন তো আমার বাবা একটা কথা বলতো, চারদিকে যখন অন্ধকার দেখবি ঈশ্বর, তখন না ঈশ্বর আলো দেখায়। এখন আমার চারদিকে না অন্ধকার হয়ে গিয়েছে, তাই আপনার কাছে এসেছি, আপনি আমাকে আলোর দেশা দেখান সাধু বাবা। সাধু বাবা তখন বলে, কি হয়েছে তোর মা? এলা তখন চোখ বেজা গলায় বলতে থাকে, আমার শাশুড়ি মা আগুনে পুড়ে মারা গিয়েছে। সেই ঘটনার জন্য আমার স্বামী এখনো নিজেকে দোষ দেয় এবং আমার স্বামী সবকিছু থেকেই নিজেকে আলাদা করে রেখেছে। এদিকে সব কথাগুলো আড়াল থেকে ময়নাকের মা সবটাই শুনছিল। সাধু বাবা তখন কিছুক্ষণ চুপ করে এলাকে আশীর্বাদ করতে থাকে, বলে, মা তোর যুদ্ধ না শুরু হয়ে গিয়েছে, আগুন জ্বলছে আর সেই আগুন তোকেই নিভাতে হবে। অন্যদিকে ময়নাকের মা তাড়াতাড়ি ময়নাককে ফোন করে সমস্ত ঘটনাই খুলে বলছে, ময়নাক এলা না মন্দিরে চলে এসেছে, ও সাধু বাবার সঙ্গে কথা বলছে, যদি আমাদের সমস্ত ঘটনা বলে দেয়। এই বলে খুব ভয় পেতে থাকে। অন্যদিকে সাধু বাবা এলাকে বলতে থাকে, মা তুই যে যুদ্ধে নেমেছিস, সে যুদ্ধে না অনেক বিপদ আসতে পারে, অনেক ঝড় আসবে, অনেকেই তোকে থামাতে চাইবে, কিন্তু তুই কখনোই ভয় পাবি না, তোকে এগিয়ে যেতেই হবে। এলা তখন অবাক হয়ে বলে, সাধু বাবা? ঠিক তখনই এখানে গোরা এসে হাজির হয়। গোরা এসে বলতে থাকে, আপনি এখানে? আমরা তো আপনাকে সব জায়গায় খুঁজছি। এলা বলে, দাঁড়ান আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। আর তখন পিছনে তাকিয়ে দেখে সাধু বাবা নেই। সাধু বাবাকে খুঁজতে থাকে এলা। তখন তো অবাক হয়ে যায় এলা যে কোথাও সাধু বাবাকে দেখতে পায় না। তখন এলা মনে মনে বলে, আমি বুদ্ধি পেয়ে গিয়েছি, কিভাবে মিস্টার সেনকে পূজায় আনতে হবে। এই ভেবে এলা খুব খুশি হতে থাকে। অন্যদিকে বাড়িতে পুজোর সব আয়োজন চলছে, সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। আর এলা একটার পর একটা কাজ সে নিজে হাতে সামলাচ্ছে। ফুল, প্রদীপ, ধূপ, প্রসাদ সবকিছু নিজে একাই নিখুঁতভাবে সাজিয়ে তুলছে। এই দৃশ্য দেখে গোরার মা অবাক হয়ে বলে, দেখেছো এলা সবকিছু আয়োজন নিজে একাই করেছে, ঠিক যেমনটা দিদি আগে করতো। এই কথা শুনতে গোরার বাবার চোখে না জল চলে আসে। তখন গোরার মার একটা ছবি নিয়ে ছবি দেখতে থাকে আর তার চোখের জলটা মুছতে থাকে, যা দূরে থেকে দেখে এলা। এলা তখন বলে,
যে মানুষটা এখনো তার কথা স্মরণ করে চোখে জল পড়তে থাকে, সেই মানুষটা আজ যাই হোক কখনোই খুনি হতে পারে না। এটা আমি কখনোই বিশ্বাস করি না। মিস্টার সেনের যে ভুল বিশ্বাসটা ঢুকে গিয়েছে সেটা আমাকে ভাঙতেই হবে, যেভাবেই হোক সেই মিথ্যা বিশ্বাসটা দূর করাতেই হবে। তারপর এলা গিয়ে রিমোদের সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক তখনই এখানে আলিয়া চলে আসে, এসে বলতে থাকে, শোনো আমি আর মৈনাক বরং পুজোটা করে ফেলি, কারণ দাদাভাই তো পুজোতে বসবে না। ঐশীর সঙ্গে সঙ্গে বলে ওঠে, কেন করবে না? দিদি আর জামাইবাবু যদি না বসে তাহলে আমরা আছি, আমরা পুজো করব, তুমি কেন? এরা তখন সবাইকে শান্ত হতে বলে আর বলে, শোনো উনি অবশ্যই আসবে, উনি পুজোতে বসবে, তার চোখে এক আত্মবিশ্বাস রয়েছে। এদিকে ক্রেশ, রুমি আর মীরাকে নিয়ে এলায় গোপনে একটি প্ল্যান শুরু করে, কিন্তু তাদের অজান্তে এসব কথাগুলো শুনে ফেলে ময়নাক। সে মনে মনে বলে, এই মিথ্যা নাটকটা যদি সত্যি হয়ে যায় এলা, তুমি যদি সত্যি আগুনে পড়ে যাও তাহলে তো খুব ভালো হবে। এই মিথ্যাটাকে এবার আমার সত্যি করতে হবে। তুমি যখন আমার পিছনে লেগেছ তখন দেখো আমি তোমার কি অবস্থা করি। এই বলে নিজের মনে অদ্ভুতভাবে হাসতে থাকে ময়নাক। অন্যদিকে এলা সবার দিকে তাকিয়ে বলে, বেশ, সব ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন শুধু কিছু জিনিস ভিতর থেকে আনতে হবে, আর আজকের এই পুজোতে মিস্টার সেনকে আমি আনবই। তারপর আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আজ এই পবিত্র দিনে অশিরত্ব বধ হবেই। ঠিক তখনই মৈনাক সেখানে এসে দাঁড়ায়। এলা তাকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। অন্যদিকে মীরা মনে মনে ভাবে, না না, আমি তো মৈনাক স্যারকে বিকাশ ব্যানার্জির সঙ্গে দেখেছিলাম, এ কথা আমাকে বলতেই হবে। কিন্তু সে কিছু বলার আগেই সংযুক্তা বলে, এলা যাও তো, ভিতর থেকে জিনিসগুলো নিয়ে এসো। এলা ভিতরে যাওয়ার জন্য এগিয়ে যায়। অন্যদিকে মৈনাক মনে মনে ভাবে, ওরা কি প্ল্যান করছে, আমাকে সেটা জানতেই হবে। এইভাবে সে আলিয়ার কাছে গিয়ে বলে, আলিয়া, আজকের দিনের জন্য তোমার জন্য একটা গিফট এনেছি, কিন্তু ওটা না ভিতরে রেখে এসেছি, আমি নিয়ে আসি। ঠিক তখনই মেঘনা এসে হাসতে হাসতে বলে, তোর বোর গিফট আনতে ভুলে গিয়েছে, দেখ না দীপ্ত কত সকাল সকাল আমাকে কত সুন্দর একটা গিফট দিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এ কথা শুনে মৈনাকের মুখে একটা বিরক্তি ফুটে ওঠে। এদিকে মেঘনা সেটা বুঝে একটু আড়ালে গিয়ে মনে মনে বলতে থাকে, দেখো দীপ্তকে আমার সঙ্গে দেখলে তোমার যেমন জ্বলে, তোমাকেও তেমন অন্য মেয়ের সঙ্গে দেখলে আমার তেমনই লাগে। আলিয়া তখন বলে, ওরা ইচ্ছা করে আমাদের সামনে এসব করছে, আমি জানি ওরা জেলাস ফিল করে। এরপর আলিয়া বলতে থাকে, যে গিফট এনেছো ওই গিফটটা কিন্তু ওই মেঘনার গিফটের থেকে খুব বড় হতে হবে। তখন মৈনাক বলে, হ্যাঁ অবশ্যই। এই বলে মৈনাক ভিতরে চলে যায়। অন্যদিকে সুযোগ পেয়ে এলা সবাইকে নিয়ে আবার প্ল্যানটা বুঝিয়ে দেয়, তোমরা ফোন করে তোমাদের দাদাভাইকে বলবে যে বাড়িতে আগুন লেগেছে, রান্নাঘরে আগুন লেগেছে, তাহলে উনি বাড়িতে আসতে বাধ্য হবে। এই কথা শুনেই তো ক্রেশ ভয় পেয়ে যায়, বলছে, না না বৌদি, দাদাভাই আমাদের মেরেই ফেলবে যদি এসব মিথ্যে শুনে, আমরা এসব করতে পারবো না। এলা তখন একটু হেসে বলে, দাদাভাইকে তো ভয় পাও, আর বৌদিবার জন্য কোনো ভালোবাসা নেই তাই না? রিমু তখন বলে, না আমি পারবো না। মীরাও সঙ্গে সঙ্গে বলে, কেন পারবে না, তোমাদের তো এটা করতেই হবে। অবশেষে সবাই মিলে রিমুকেই ফোন করতে বলে। রিমু কাপা হাতে ফোন করে গুড়াকে। তখন গুড়া ফোনটা ধরে বলছে, হ্যাঁ রিমু বল। আমি তো বলছি যাব না, তাহলে কেন ফোন করছিস? রিমু তখন বলতে থাকে, দাদাভাই এখানে না আগুন লেগে গিয়েছে, রান্নাঘরে আগুন লেগেছে, বৌদি চিৎকার করছে। ঠিক তখনই মীরাও পাশে থেকে চিৎকার করতে থাকে। গোরা ওই পাশ থেকে শুনে অনেক ভয় পেয়ে যায়, বলছে, আগুনের কথা শুনে দ্রুত ছুটে আসতে থাকে গুড়া। এদিকে ক্রেশ তো ফোনটা কেটে দিয়ে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিমু তখন বলে, বেশ কাজ হয়ে গিয়েছে, এবার চল আমরা এখান থেকে পালাই। এরপর সবাই এখান থেকে চলে যায়। এরা তখন ধীরে ধীরে বলতে থাকে, মিস্টার সেন আপনাকে তো আসতেই হবে, এই ছোট্ট মিথ্যাটা না বললে আপনাকে এখানে আনা কিছুতেই সম্ভব হতো না। অন্যদিকে ফোনের কথা শুনে গুড়ার অবস্থা একেবারে বদলে যায়। সে নিজের মনে বলতে থাকে, না না, আমি তো ইতিমধ্যেই আমার মাকে হারিয়েছি, এই অবস্থায় আমি আর কাউকে হারাতে দিব না, কাউকেই না। এই বলে গুড়া তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট করে। তার হাত কাঁপছে, চোখে স্পষ্ট আতঙ্ক। সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে ছুটতে থাকে। অন্যদিকে বাড়িতে যেন উৎসবের আমেজ। এলা তখন রিমুদের বলে, তোমরা দেখো মিস্টার সেন যেন আমার সঙ্গে পুজোতে বসতে পারে, আজ এটা খুব দরকার। এরপর দেখা গেল রিমু, ক্রেশ আর বাকিরা নাচ গানে মেতে উঠেছে। বাড়ির চারদিকে ঢাকের আওয়াজ, হাসির আনন্দ কোলাহল। গুড়ার বাবা মা, মেঘনা, দীপ্ত সবাই মিলে আনন্দে নাচ করছে। মনে হচ্ছে যেন বাড়িটা আবার পুরনো সুখের দিনগুলো ফিরে পেয়েছে। কিন্তু এই আনন্দের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। আড়ালে দাঁড়িয়ে মৈনাক চারিদিকে কেরোসিন ছিটে রাখছে। তার চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা। সে নিষ্ঠুরভাবে প্ল্যান করতে থাকে। কেরোসিন ছিটিয়ে বলতে থাকে, বেশ সব প্রস্তুত, এবার শুধু এলা, তুমি এখানে এসে পড়ো। তার ঠোঁটে একটা বিকৃত হাসি ফুটে ওঠে। দেখো এবার তোমার কি অবস্থা করি, তোমার এই মিথ্যে নাটকটা না সত্যি করে দিব। তার চোখে প্রতিশোধের আগুন। মৈনাক ধীরে ধীরে বলে ওঠে, এই বাড়িতে যেমন জয়া একবার মারা গিয়েছিল, আর 25 বছর পরও এই বাড়িতে আরেকটা বউ মারা যাবে। সে দাঁত চেপে আবার বলতে থাকে, বড় বউ এবার মারা যাবে। বড় বউ, তুমি আমার পথে কাটা হতে চেয়েছিলে তাই না? 25 বছর আগের ঘটনাটা আবার সামনে আনতে হচ্ছে। দেখো তাহলে তোমাকে আমি কিভাবে শাস্তি দিই।
সে আবার হেসে উঠে, বলছে ময়নাকটা তার পথের কাটা কাউকেই হতে দিবে না, কাউকেই না। গুড়া, দেখো তুমি এবার কিভাবে তোমার প্রিয় এলাকে আমার হাত থেকে বাঁচাও। কিছুতেই তুমি বাঁচাতে পারবে না, শুধু একবার এলা এখানে আসুক। ঠিক তখনই এলা সেদিক থেকে এগিয়ে আসছিল। হঠাৎ করে তার পা একটা রশিতে আটকে যায়। সে ধপ করে মাটিতে পড়ে যায়। এলা অবাক হয়ে বলে, কি ব্যাপার, আমি পড়ে গেলাম কিভাবে? সে চারদিকে তাকিয়ে বলে, এখানে কি কিছু আছে? কিছুই তো বুঝতে পারছি না। ঠিক তখনই তার নাকে একটা তীব্র গন্ধ আসে। এলা বলে, কি ব্যাপার, এটা কেরোসিনের গন্ধ। অন্যদিকে বাড়ির অন্য পাশে সবাই এখনো নাচে গানে মেতে উঠেছে। কেউ বুঝতে পারছে না যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। ঠিক তখনই গুনগুন আর কৌশিকও সেখানে এসে পৌঁছায়। এলা নিজের শাড়ির আঁচলটা দেখে চমকে যায়। আমার শাড়ির আঁচলটা তো কেরোসিনে ভিজে গিয়েছে, আমি পড়লাম কিভাবে? এটা কি কারো ষড়যন্ত্র? এরা তখন চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে কি ঘটতে চলেছে। তারপর বলে, এটা কি কেউ ইচ্ছে করে করেছে? কেরোসিন ছিটে রেখেছে? তার চোখে তখন সন্দেহ ফুটে ওঠে আর বলে, কি হচ্ছে এসব? ঠিক তখন এলা বুঝতে পারে এটা ময়নাকে চালাকি। অন্যদিকে ময়নাক আড়াল থেকে সবকিছু দেখছে। তার চোখে তখন নিষ্ঠুর একটা আনন্দ রয়েছে। হঠাৎ সে হাতে থাকা দেশালাইটা জ্বালিয়ে দেয়। এক মুহূর্তের মধ্যে এলা শাড়ি আগুনে একদম ছেয়ে যায়। আগুন লেগে যেতে এলা ভয়ে চিৎকার করে উঠে মিস্টার সেন বলে। আর সে মরিয়া হয়ে শাড়ির আঁচলটা শরীর থেকে সরানোর চেষ্টা করতে থাকে আর চিৎকার করে ওঠে মিস্টার সেন বলে। তার ওই আতঙ্কের চিৎকার চারিদিকে ছড়িয়ে পড়ে। আর সেই আতঙ্কের চিৎকার একদম গুড়ার কানে গিয়ে পৌঁছে যায়। আর গুড়া তো চমকে যায়, বলছে, কে? এলা চিৎকার মনে হচ্ছে। তখন এক মুহূর্ত দেরি না করে সে বাঁচাতে চলে যায় এলাকে। টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় গুড়া কি পারবে এবার এলাকে বাঁচাতে? কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।